আমার জ্ঞান বৃদ্ধি হতো না। একদম, এখনো পর্যন্ত খাটু শ্যামের যারা দর্শন করেছে, বাঁকে বিহারীর যারা দর্শন করেছে, বাঁকে বিহারী, তো তারা কেউ কোনোদিন পেছনে ঘুরে তাকিয়ে আপনি শুনবেন না। এবং আপনি দেখুন গুজরাটের ম্যাক্সিমাম লোক কিছু করুক বা না করুক, খাটু শ্যাম মন্দিরেও গিয়ে পা ফেলার মাঝে মধ্যে জায়গা পাবেন না আপনি। এবং শ্রীকৃষ্ণ নিজে বলছে যে আমি অত্যন্ত খুশি তোমার উপর, আজ থেকে তোমার নামের সাথে আমার নাম জড়িত থাকবে। তার জন্য খাটু শ্যাম উচ্চারণ হয়েছে। তো এবং ওই মন্দিরে গিয়ে যে ব্যক্তি জীবনে সব হারিয়ে ফেলেছে, কিচ্ছু নেই তার কাছে, সে একবার যাক, সে যা পেয়েছিল কোনো এক সময়, যে যা পেয়েছিল তার অ্যাটলিস্ট 10 গুণ সে লাইফে এক্সট্রা পাবে, গ্যারান্টি একদম। আজ অব্দি কাউকে পেছনে করে তাকাতে হয়নি রাজস্থানে। তো এটা হচ্ছে যে আমরা বলি না, আমরা কঠিন সময় ওয়ার্ড থেকেই এই জায়গাটার আলোচনা। তো আমার মনে হয় প্রত্যেকটা জায়গার মানে যদি আমরা আলাদা আলাদা করে ভাগ করে দেখি না, যে আমি আগের দিন একটা কথা বলছিলাম যে বৃন্দাবন ধাম এমন একটা জায়গা, বহু মানুষ গেছেন কিন্তু বর্ষানায় দেখবেন যে 90% লোক এখনো পর্যন্ত যেতে পারেনি। বর্ষানা হচ্ছে রাধারানীর গৃহ, হ্যাঁ, তো রাধারানীর গৃহ, তো সেই জায়গাতে যেতে বলেছেন। তার রিজনটা কি? তার তো প্রত্যেকটা জায়গায় কারণ আপনার সব থেকে ভালো বন্ধুরা যদি কোনো কারণে আসে, আপনি বাড়িতে নিয়ে আসবেন, বেডরুম দেখাবেন, আপনার বাড়ির প্রতিটা জায়গা, লকার এখানেই আছে, এখানে সেই আছে, এখানে আমার ঠাকুরঘর, প্রতিটা জায়গা দেখাবেন। যদি আপনার বন্ধু সেরকম না হয়, তাহলে আপনি তাকে বড়জোর বৈঠকখানাতে বসিয়ে চা খাইয়ে আসুন দাদা, আবার আসবেন, ব্যাস এইটুকুনি হবে। তো ঠিক তেমনি রাধারানীর ঘর হচ্ছে বর্ষানাতে দেখবেন যারা গেছে তাদের মধ্যে 90% লোক যেতে পারেনি, যতক্ষণ না পর্যন্ত শ্রীকৃষ্ণের বা রাধারানীর আপনি ভালো বন্ধু হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ওই অবধি পৌঁছাতেই পারবেন না। কি কাণ্ড একদম। এবং এটা বলে আপনি আরেকটা জিনিস করলেন, যেটা আমার মনে হয় ইতিহাসবিদদের বা যারা ধর্মীয় কথা বলেন তাদের কাছে একটা বড় বার্তা। সেটা হচ্ছে অনেকে বলে যে রাধা তারপর কোথায় গেল, কৃষ্ণ রাধার প্রেম অমুক তমুক, কৃষ্ণ তারপরে কমপ্লিটলি নিজেকে চেঞ্জ করলো, কংসকে হত্যা করলো, এবং তখন হচ্ছে গ্রেট কৃষ্ণ, তারপর আর রাধার কথা কেউ বলে না। কিন্তু আপনি তো আজকে রাধার প্রসঙ্গ তুললেন যে না, রাধার একটা অস্তিত্ব ছিল যেখানে কেউ যেতে পারে না। ফার্স্ট কথা হচ্ছে যে রাধা যখন বলেছিলেন যে প্রভু তুমি চলে যাচ্ছ, গোকুল থেকে যখন চলে যাচ্ছে, তখন তুমি যখন চলে যাচ্ছ তো আমার কি হবে, আমি এই সংসারের মায়া, লোক অপমান, এই সংসার ছাড়া করে দিয়েছো তুমি, তোমার বাসির টানে আমি সবসময় বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমার কি হবে। তো কৃষ্ণ উল্টো ঘুরে দাঁড়িয়েছিল, যেভাবে ক্রস পা করে দাঁড়ায় সেভাবে দাঁড়িয়ে রয়েছেন। তো রাধারানী যখন মানে প্রচণ্ড কেঁদে ফেলেছেন নিজের মতো করে, তখন কৃষ্ণ তো তাকাতে পারছেন না, যখন বললো যে আমাকে তাহলে অ্যাটলিস্ট স্বীকৃতি তো দাও, আমাকে তো বিয়ে তো করো। তখন যখন কৃষ্ণ মানে রাধারানীর দিকে তাকালেন হাতে বাঁশিটা নিয়ে, তখন একদিকে কৃষ্ণ একদিকে রাধার রূপ, বলছে আমি কৃষ্ণ আমি রাধা, নিজের সাথে নিজের কখনো বিয়ে হতে পারে? আমি যেখানেই যাই না কেন তুমি তো আমার সাথেই আছো। তো ডিফারেন্সটা হচ্ছে এইটা, বর্ষানা হচ্ছে এমন একটা জায়গা, বৈকুণ্ঠ ধাম এমন একটা জায়গা যেটা স্বর্গে ছিল, সেটাকে টোটাল রাধারানীর রিকোয়েস্টে ধরতে পারেন, যেটা বৃন্দাবনে নিয়ে এসেছিল। একমাত্র মহাদেব যখন দেখেছিল যে এখানে দরকার আছে শ্রীকৃষ্ণকে মর্তে আসার দরকার আছে, ঠিক সেই সময় রাধারানী বলে ওখানে কি বৈকুণ্ঠ ধাম আছে, ওখানে কি বর্ষানা আছে, ওখানে কি যমুনা আছে। তখন সমস্ত কিছু ক্রিয়েট করেই কিন্তু এখানে তৈরি হয়েছিল বৃন্দাবন ধাম। তো এর লীলা আলাদা, এর মাহাত্ম্য আলাদা। এত সাধু সন্ত যারা রয়েছেন, কেউ তো বিনা কারণে নেই না, কারোর কোনো কিছু রিকোয়ারমেন্ট নেই, প্রত্যেকের মানে অজস্র মানুষের খাবার প্রতিদিন ওখানে হয়ে যাচ্ছে, কোথা থেকে আসে? আমি না অবাক হয়ে যাই মানে আপনার কথাগুলো শুনে, বিশেষ করে কৃষ্ণের কথা যখন আপনি বলেন,